হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যাওয়ার মুহূর্তে সাহিল নামক একটা জায়গায় থামলেন। ওই জায়গায় একজন রমণী থাকতেন, উম্মে মাবাদ নামে তার পরিচিতি। তিনি, ওনার একটা আদত ছিল, কোনো পথচারী মুসাফির গেলে তাদেরকে দুধ পান করাতো বা শরবত পান করাতো। ওই দিন ওনার মেহমান হয়ে আসলেন সিদ্দিক আকবর রসুল পাক, সাথে সিদ্দিক আকবরের সন্তান আব্দুল্লাহ, সাথে আমের, সাথে আব্দুল্লাহ বিন ইকরি, আছে 5 জন। খাওয়ানোর মতো কিছু নাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বললেন, রসুল পাক বললেন যে আপনার কোন একটা ছাগি থেকে দুধের ব্যবস্থা করে দেন, বা এমন দুধওয়ালা ছাগি থেকে দেন। বলছে এখানে নাই। হুজুর পাক একটা ছোট বাচ্চা, দুর্বল, যার শরীরে গোশত তো নাই, হাড্ডির ভিতরে মগজও নাই, হাড্ডির ভিতরে এমন একটা ছাগল নিয়ে হুজুর হাত বুলালেন, দুধ চলে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গা থেকে যাওয়ার পরে আবু মাবাদ আসলো, এই ছাগলের অবস্থা দেখে বলছে এই ছাগলের তো হাড্ডিতে মগজও নাই, এত দুধ তার কোত্থেকে আসলো? বলছে আমি জানি না, একজন সুদর্শন মহাপুরুষ এসেছেন। তিনি দেখতে এত লম্বা, শরীর এত চওড়া, চুল এত লম্বা, চোখের পলক এমন, চোখের ভ্রু এমন। হুজুরে পাকের আপাদ মস্তকের বর্ণনা দিল, কারণ নবীকে যারা একবার দেখেছে আর অন্য চেহারাতে খেয়ালের মধ্যে থাকবে না। হযরত পীর মেহের আলী শাহ রাহমাতুল্লাহ বলছেন, আমার হাবিব যেদিকে যায় সেদিকে তো সুবাসিত হয়ে যায়। নবী যদি কারো খেয়ালে আসে, তার খেয়ালকে সুগন্ধময় করে দেয়। আল্লাহর প্যারা মাহবুব নবীজির এত আজিম শান সিফত আল্লাহ তাআলা দিয়েছেন। উম্মে মাবাদ বলছেন, ওনার স্বামী শুনছে নবীকে 2টা নাম দিয়েছেন তিনি। একটা নাম হচ্ছে মোবারক। বলে আমি তো ওনার নাম জানি না, কিন্তু তিনি হচ্ছেন শখসে মোবারক, তিনি নিশ্চয়ই বরকতময়, সুদর্শন। বলছে ওনার তালাশে আমরা বের হই। এখন যেই ছাগলের পিঠে হুজুর হাত দিয়েছেন, ওই ছাগল 18 বছর দুধ দিয়েছে। 18 বছর দুধ দেওয়ার মধ্যে কোনো